পুরো করে দিতে, আমি সব মেখে টেখে করে দিতে, আমি ভাজাটা আমি ভেজে দেবো, কারণ অতক্ষণ দাঁড়িয়ে ভাজতে পারবে না তো। যদিও পরিমাণটা খুবই অল্প, তবু আমি ভেজে দেবো। মাখিয়ে টাখিয়ে রেডি করে, ওইটাই তো আসল, ওইটা রেডি করে দিলে আমি ভেজে নিই। ঠিক আছে, আমি ফার্স্টে আপনাদের মাখানোটা কিভাবে হয় সেটা আপনাদের জানাই। তার আগে সবাইকে বলি শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের আমার আশীর্বাদ জানাই। আমার বন্ধু স্থানীয় যারা, তারা আমার শুভেচ্ছা নিয়েও। ঠিক আছে, দিতে হবে এবার। প্রথমে ওখানে আছে 1 বাটি ময়দা, তার মধ্যে দিলাম একটুখানি নুন। আমার কথাগুলো কি শোনা গেল নাকি আমি জানি না, কারণ ওইখানে স্পিকার শোনা কি গেল, আর একবার বলতে হবে মনে হচ্ছে। 1 মিনিট স্টপ, চেক করে দেখছি আমার কিছু কথা শোনা গেল। 1 বাটি ময়দা, তার মধ্যে সামান্য একটু নুন দিয়েছি। এবার কালো জিরে দিলাম, এবার একটু খাওয়ার সোডা, এক চামচ চিনি গুঁড়ো, গুঁড়ো চিনি। এবার হ্যাঁ, গুঁড়ো দুধটা, খুব ভালো লাগে। আর একটা করি, এবার একটু ঘি দেবো। ঘিটা গলা নেই, বললাম তো গলিতে। ঠিক আছে, মাখবার সময় 1 চামচ ঘি, এটা একটু সেন্টটা ভালো হয়, আর না হলে সাদা তেলও করা যায়। ময়ামটা দিয়ে তারপরে একটু দুধ দিয়ে মাখতে হয়। কি কি লাগলো? নুন, চিনি, গুঁড়ো চিনি, নুন একটুখানি সামান্য, একটু কালো জিরে, আর একটু খাবার সোডা, আর এই ঘিটা। এরপর দুধটা পরে মাখবো ময়াম দেওয়ার পর। গুঁড়ো দুধ দিলাম 1 চামচ। তার মানে 1 বাটি ময়দা, তার মধ্যে একটুখানি কালো জিরে, অল্প একটু নুন, আর একটু খাবার সোডা, গুঁড়ো চিনি, শুকনো দুধ, আর ঘি। মাখার সময় এটা তো একটু ঢেকে রাখতে হবে না, ডাইরেক্ট না, এটা 10-15 মিনিট ঢেকে রাখলে ভালো হয়, তারপরে বেলতে হবে। কাটা বেলার পর কাটা, তাই তো? কেটে তারপরে আমি আরো অনেক কিছু বানাবো। নারকেলের নাড়ু করবো, এখনই করবো নারকেলের নাড়ু, তারপরে নিমকি, আর অল্প মিষ্টি কিনে নিয়ে আসবো। ভেবেছিলাম আর একটু অন্য মিষ্টি করবো, দুধের বানাবো। বলছি দুধে কিনে নিয়ে আসিস, এখন করতে হবে না, আরো করে আর দেরি হয়ে যাবে। একটু কেটে রাখলে তো কম হতো ভিডিওটা। হয়ে গেছে, এবার ময়াম হয়ে গেছে, এটা দেখি। এই যে এটা দলা পাকিয়েছে, মানে ময়াম হয়ে গেছে। এবার আমি মাখবো, অল্প অল্প দুধ দিয়ে মাখবো, যাতে বেশি নরম না হয়ে যায়। ওই জন্য তো বললাম মিশিয়ে, একটু মিশিয়ে দিল। সব ছোট ছোট কথাও কিন্তু শোনা, কতটুকু একটু সমস্যা, কেননা
আর ভালো বেশি স্টিমে তো ভাজা যাবে না। ভাজাতেও দেরি লাগে না, স্টিম কম করে ছড়ানো। একবার তেলটা গরম করে নিয়ে তেলটা একটু ঠান্ডা করে তার মধ্যে দিয়ে দেবো, তারপরে আস্তে আস্তে ভাজা হবে। এটা ভীষণ ভালো কারণ এইটা তো আলাদা মিষ্টি দিতে হবে না, আমার মনে হয় মিষ্টি কম। 1 চামচ চিনি না, আরেকটু মিষ্টি দিতে হবে। মিষ্টিতে ওখানে চিনি রয়েছে, একটু চিনি দিতে আমার মনে হলো, দেখে চিনিটা ওই থেকে একটু কম। আরেকটু দিলে আমার ভালো লাগে মিষ্টি যদিও। নুনটা ঠিক আছে তো? নুন হয়ে ঠিকই গেছে? আছে। দুধ মাখা দেবো, হয়েছে না একটু লাগবে? দুধ দিয়ে মাখা হবে বলে আমি একটু কমই দিয়েছি নুন। ও এই নুন না কম থাকলে আবার মিষ্টি হয়, একটা কম হলে না মিষ্টি হয়। যেমন চাটনিতে যতই মিষ্টি দেওয়া হোক, চাটনিতে যদি নুন না দেওয়া হয় বানিয়ে বানিয়ে আমরা যেমন লেবু চা খাই, লেবু চা খেতে গেলে নুনটা ঠিক হলে তবে লেবুটা চায়ের টেস্টও ভালো হয়, মিষ্টিটাও ভালো হয়। উপকারও আছে, দেখুন একটু দিলে তো ভালো। কি দেবো আর গ্লাসে? আগে আমাদের কতগুলো করে নিমকি হতো, আর ভাই বোন ছিলাম তারা। আর আগে তো বিজয়া মানে পুরো পাড়ার ছেলে পেলে সব এসে যেত ঘর ভর্তি করে, বা প্রণাম করো। আর নাড়ু নিমকি প্রত্যেকটা বাড়িতে নাড়ু কত কত ছিল। এখন তখন মানুষ খেতেও পারতো, খেতেও পারে না, তৈরিও করতে পারতো ঘরে ঘরে সমস্ত। সবাই ভদ্রলোক হয়ে গেছে, নিমন্ত্রণ না করলে আসবে না, তারপরে চেনে না তার বাড়ি যাবে না, হয়তো একজন চেনে আর একজন চেনে না, সেই বাড়ি বলবে যাব না। আগে কি ছিল, একজনের চেনা বাকি কারোর হয়তো চেনা না, সব সেই বাড়ি গিয়ে সবাই তোরা সব বন্ধুরা মিলে চললি, কোথায় কোথায় গেল সব খোঁজ নাই। ঘরে আসার সময় দেখলাম এগুলো খেতে পারিনি, এগুলো নিয়ে এসছি, এগুলো খেতে পারিনি। দিন কোথায় চলে গেছে যে একজনের আবৃত্তি শুনছিলাম, কত কিছু আমরা হারিয়েছি, পেয়েছি হয়তো অনেক কিছু, তার চেয়ে মনে হয় অনেক বেশি হারিয়েছি। যা গেছে তার আসেনি। এই যে প্রণাম করা, বাচ্চারা যে প্রণাম করা সবাইকে, এটা তো সব ভুলেই গেছে। বাবা মাকেই প্রণাম করে না, তার শুভ বিজয় বাইরে গিয়ে বাড়ি বাড়ি প্রণাম করে, এইসবটা একদম সম্পূর্ণ যেন একটা। আর মনে হয় তো এর পরের জেনারেশনে প্রণাম শব্দটা দিয়ে ভ্যানিশই হয়ে যাবে। তারপরে বিজয় করতে গেলাম, বিজয় করতে যাওয়া মানে সব প্রণাম, এসেই দেখি সব ঢিপ ঢিপ করে সবাই প্রণাম করছে। এবার সবার জন্যে বসো বসো বসো। জোর করে যে এই আসে যার সঙ্গে দেখা হয় প্রণাম করি, আবার একটা মুশকিল হয়ে যায়। কাকুদের এখন আবার এত সবাই কি যে বোঝে আমি বুঝি না। কাকুদের প্রণাম করি, কাকিমা কাউকে প্রণাম করি, রাস্তায় দেখা হলো ও ভাব দুদিন পরে দেখি একটা মিষ্টি কতটা খারাপ লাগে। প্রণাম করলাম দেখি একটা মিষ্টি বলে না তুমি তো যাবে না, আমি যাবো না কেন, সময় পাই না তাই। সবাই ভদ্রতা ভদ্র, কাকে ভদ্র বলে আর কি বলে আবার মাথায় মাঝে মাঝে ঢুকে না। একটা ঢাকা দেওয়ার জন্য বাটি লাগবে। বড়দের প্রণাম করলে মিষ্টি তাকে তুমি এসে দিয়ে যাবে, এটাও তো খারাপ লাগে। মনে হয় যা কতগুলো বয়স হয়েছে মানুষ দোকানে যাবে, কষ্ট করে আমার জন্য মিষ্টি নিয়ে আসবে। এখন জানি না বাড়ি বাড়ি প্রত্যেকটা বাড়িতেই একজন দুজন করে লোক, হয়তো কাকু কাকিমা একা। আমার রাস্তায় দেখা হয়েছে, আমি পরে দেখি মিষ্টি হাতে ঘুরিয়ে তোমাকে বিজয় কিরকম লাগে তখন, খারাপ লাগে। প্রণাম করলাম বলে মিষ্টি নিল, এমনি মাথায় হাতে, আমি বলি তখন মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, এটাই তো বড় পাওনা। বছরে তো একবার কমসে কম মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন, এটাই বড়, এটা আমাদের জরুরি। প্রত্যেকের এটা খুব জরুরি। বড়দের গুরুজনদের আশীর্বাদ, অনেক কিছু পাওয়া যায়, রোজে রোজে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু আশীর্বাদটা বড় কিছু। এটা
এবার এটা কি হচ্ছে এবার? দুটো বেলে নিলাম, দেখো, এটা একটা একটার উপরে চাপিয়ে দেবো একটুখানি মধুর ছিটা ছিটা দিয়ে। এটা কি মধু? হ্যাঁ, মধু। বাইরে দিকে হয়ে গেল না? একটা বাইরে একটু ভিতরে, দুটোই ভিতরে। এবার বোঝা গেল মধু কটকটি মানে পুরো মধু। এবার কেটে দিচ্ছি। করবি না তো? হুম, ঘুরাতে পারলে ভালো হতো, একা একা কেটেছি। একসঙ্গে কাটিয়ে নেবো না? ঘুরাতে হবে তাহলে। তার মানে এরকম করে সবগুলো হবে, তাই তো? হ্যাঁ, এগুলো এরকম করে সব কটা হয়ে যাবে। ঠিক আছে। তেলটা গরম করে রেখেছি, এবার ঠান্ডা গরম করে বন্ধ করে রেখেছিলাম, আর তার মধ্যে ঠান্ডা তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো। ঠান্ডা তেলের মধ্যে এগুলো দিয়ে দিতে হবে। এবার যখন দেখবো ওগুলো ছাড়া ছাড়া একা একা আলাদা আলাদা হয়ে গেছে, তখন বুঝতে হবে যে হ্যাঁ তেল গরম হয়ে গেছে। মধু কটকটি, কি সুন্দর নাম, মধু কটকটি। এটা মধু ভিতরে দেওয়া আছে বলেই এটা মধু কটকটি।
এত সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে না। ঘি দিয়ে মাখা তো, ময়াম দেওয়া ঘি দিয়ে, ওই জন্য এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। পুরো ঘিয়ের গন্ধ ভর্তি, ঘিয়ের গন্ধে ভর্তি। ভাজছি আমি সাদা তেলে, যেহেতু ওই মাখার সময় ঘি দিয়ে ময়াম দেওয়া হয়েছে, ওই জন্য পুরো